This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা আন্দোলন চলছে। তিলোত্তমার জন্য প্রতিবাদ করে এই মুহূর্তে তিলোত্তমার পথে অনেকেই নেমেছেন আমরা দেখেছি এবং সেখানে এবার রাজনীতি ঢুকে পড়েছে। কুণাল ঘোষের সামনে আনা ভাইরাল অডিও কাণ্ডে এবার গ্রেফতার বাম যুব নেতা কলতান দাশগুপ্ত। আন্দোলনকারীদের ওপর হামলার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ভাইরাল অডিওর উল্লেখ আসলে কলতান এমনটাই পুলিশ দাবি করছে। কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এই মুহূর্তে আমার সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, প্রথম কথা, বামেরা এটাকে কিভাবে দেখছেন এবং এই যে একটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে, এটা কি একটু বেশি অতি সক্রিয় বলে মনে হচ্ছে? আমি তোমাকে প্রথমে বলে রাখি, দলীয় সূত্রে আমরা জানতে পারছি আজকে ভোরবেলা লালবাজার থেকে বাড়ি ফেরার পথে কলতান দাশগুপ্ত এবং সংগ্রাম চ্যাটার্জিকে পুলিশ গ্রেপ্তার করে, এমনটাই দলীয় সূত্রে খবর। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে এই যে ভাইরাল অডিও কাণ্ড, যেখানে যে ভাইরাল অডিও কুণাল ঘোষ সামনে এনেছিলেন, সেই অডিও কাণ্ডে যে বলে যাকে সম্বোধন করা হচ্ছিল সে আসলে কলতান দাশগুপ্ত। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু পুলিশ কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তী ক্ষেত্রে তারা পদক্ষেপ নেবে। বামেরা মনে করছে আন্দোলনকে আসলে বিপথে চালিত করার জন্য এটা স্বতঃপ্রণোদিতভাবে পুলিশের একটা পদক্ষেপ এবং সরকার এবং শাসক দলের সঙ্গে মিশে রয়েছে। আমার সাথে নেতৃত্ব রয়েছেন বামেদের, তার সাথে কথা বলার চেষ্টা করবো। কল্লোলবাবু, কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হলো আজকে সকালবেলা অবস্থান থেকে ফেরার পথে পুলিশ কলতান দাশগুপ্তর সাথে আমাদের আরেকজন কমরেড সংগ্রাম চ্যাটার্জি ছিলেন, তাদের রাস্তায় মাঝখানে ইন্টারসেপ্ট করে লালবাজারে নিয়ে যায়। লালবাজারে দুজনকেই জিজ্ঞাসাবাদ করে, তারপরে কলতান দাশগুপ্তকে এখনো ছাড়েনি, সংগ্রামকে ওরা বাড়ি পৌঁছে দিয়েছে। কলতান দাশগুপ্তকে কোনো সাইবার ক্রাইম সংক্রান্ত ব্যাপারে ফাঁসানোর চেষ্টা নিশ্চয়ই করবে, সেটা যা করবে কোর্টে আমরা তার বিরুদ্ধে আমাদের ভূমিকা নেব। আপনারা কি মনে করেন এটা কেন পুলিশের এই পদক্ষেপ কেন? পুলিশের মাথা খারাপ হয়ে গেছে। পুলিশ মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনারের অপরাধ, তাকে অ্যালাউ করেছে এতদিন। এখন যে বিরোধিতা হচ্ছে সর্বক্ষেত্রে, তাকে কিছুটা কাট শর্ট করবার জন্য এই বিভিন্ন রকম ভীতি প্রদর্শন, বিভিন্ন রকম নিজেদের গল্প রচনা এইসব ওরা করবে। ওদের দালাল কিছু সংবাদপত্রের সাথে লোকজন আছে, এখন আর সংবাদপত্রে কাজও করেন না, তারা এইসব কনস্পিরেসি বা ষড়যন্ত্র করছেন। তাকে রাজনৈতিক পথেই আমরা মোকাবিলা করব। দেখুন, এইটা বলছে মঞ্জুরা, তারা বলছে এটা ষড়যন্ত্র, এবং যেটা তারা জানাচ্ছেন সংগ্রাম চ্যাটার্জি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। কলতান দাশগুপ্তকে এখনো ছাড়া হয়নি। দলীয় সূত্রে তারা মনে করছেন কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এই আন্দোলনকে অন্যদিকে চালিত করা। বামেরা বলছে রাজনৈতিক ষড়যন্ত্র। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে অডিও ক্লিপের প্রসঙ্গে এই গ্রেফতার, সেই অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ কুণাল ঘোষ সামনে এনেছিলেন, সেই অডিও ক্লিপ শোনাই আপনাদের আরেকবার। বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওরাবার জন্য অর্ডার করেছে। বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তাহলে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তো ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও
ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখো হলো ডক্টর কাছে যাচ্ছি আমি। ধন্যবাদ। এই অডিও ক্লিপে আসলে কলতান দাশগুপ্ত, আর তাই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে, এমনটাই দাবি, এমনটাই অভিযোগ সামনে এসেছে। বাম ছাত্র যুব নেতা কলতান দাশগুপ্তর সঙ্গে আমরাও কথা বলেছিলাম, আমার সহকর্মী সুমন মহাপাত্র কথা বলেছিল, শুনুন তার বক্তব্য। আর এটা বহু পুরনো পদ্ধতি আর কি, যখন এরকম কোনো একটা আন্দোলন চলে তখন হয়তো শাসকের পক্ষ থেকে এইভাবে কিছু মানে মাইন্ড ডিস্ট্র্যাক্ট করিয়ে দেওয়ার মতো কিছু পরিকল্পনা করানোর হয়, সেই কথাটাই উনি বলেছেন। তবে এক হচ্ছে যে এই মানে জিনিসটা বহু পুরনো হয়ে গেছে, আর দ্বিতীয় হচ্ছে যে কারা আন্দোলন করছে আর কারা আন্দোলন ভাঙতে চাইছে এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন। এখন আর নতুন করে মানুষকে বোকা বানানো যাবে না। গ্রেফতার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। আমরা কথা বলেছিলাম আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গেও। শুনুন ব্যাক টু ব্যাক। এখন পুলিশ কলতানকে গ্রেপ্তার করেছেন কেন? এটাও স্ক্রিপ্টেড। কুণাল বাবু তো বলবার চেষ্টা করেছিলেন যে এটা বামপন্থী সংগঠন যুক্ত আছে, এখন সেটাকেই মান্যতা দেওয়ার জন্য পুলিশ আজকে কলতানকে হয়তো গ্রেপ্তার করেছেন। কিন্তু আমাদের দাবি হবে, আমি অন্ততপক্ষে মনে করি যে এইটাও সিবিআই এর তদন্তের আওতাভুক্ত হওয়া উচিত। যেহেতু সিবিআই এই হত্যাকাণ্ড এবং দুর্নীতি নিয়ে তদন্ত করছে, সেই তদন্তকে বিপথে পরিচালিত করবার জন্যই এই প্রক্রিয়াগুলো। এবং সময় মতো সিবিআই কে আমাদের অনুরোধ করব তারা এই তদন্ত শুরু করুন, এবং এই পুলিশ তার নির্লজ্জ ভূমিকা আবার মানুষের সামনে নিজেদের ব্যর্থতাই প্রমাণ করছেন। আমার বলতে বা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওরা যে ঘটনা ঘটাতে চায় তার জন্য কোনো একটা ছক তৈরি করেছে, এবং সেই ছকটার মূল লক্ষ্য হচ্ছে কাউকে বদনামি করো, আন্দোলনকে যাতে ভেঙে দেওয়া যায় তার মতো করে একটা ব্যবস্থা করো, এবং নিজেরা কোনো অপরাধ যা ওরা করবে আগে থেকে তার দায় কারুর না কারুর ঘাড়ে চাপিয়ে রাখা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এইরকম একটা কোনো মনোভাবেই প্রশাসন চলছে। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তারই বা কি বক্তব্য শুনুন। হিংসার বিরুদ্ধে, খুন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করবার অধিকার তাকে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একটা প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল, অসহিষ্ণু রাজনৈতিক দল, তারা এখানে বামেদের আক্রমণ করছে বলে একটা বার্তা দিতে চাইছে। কিন্তু একই সঙ্গে আবার দুর্ভাগ্যবশত এই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই সিপিআইএম পায়ে পা মিলিয়ে তারা লোকসভা থেকে ওয়াক আউট করছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এবং তারা যে ঐক্যবদ্ধ আছেন ইডি সিবিআই এর তদন্তের বিরুদ্ধে, মানে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যাতে বন্ধ হয়ে যাক সেটার জন্য তারা ওয়াক আউট করছেন। এই সামগ্রিক ব্যবস্থাটা দেখার মতো। তবে কলতান দাশগুপ্তের এই গ্রেপ্তার নিঃসন্দেহে এটাকে খুব একটা গণতান্ত্রিক বলা যায় না।